আমি তার সাথে কথা বলে এসেছি। দেখো আমি পড়াশোনা করে এসেছি, দেখো কোনো কাজ করে এসেছি, অর্থাৎ দুটো এক্সপ্রেশন বোঝাচ্ছে। দেখো এখানে কি আমি তার সাথে কথা বলে এসেছি, সে লেখাপড়া করে এসেছে। তাহলে দেখো এসেছে, প্রত্যেকটা এই যে আসা একটা কাজ, তো তারপরে কি কথা বলে সে এসেছে, কিন্তু আরেকটা কাজ করে তবে এসেছে। এই ধরনের বাক্য যখন আমরা ট্রান্সলেট করব, দেখো জাস্ট একটা গঠন আমরা একটু দেখেন। দেখো ফার্স্ট টাইম আমরা কি করব, সাবজেক্ট বসাবো, তারপরে কি করব না হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, প্লাস কাম আফটার, প্লাস কাম আফটার পরে যে এখানে দুটো কাজ, আরেকটা যে ভার্ব লিখবো, অর্থাৎ কথা বলে লেখাপড়া, এই ভার্বটা আমরা V4 এ লিখবো। অর্থাৎ V4 বলতে কি আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড, এইভাবে কিন্তু মানে এই স্ট্রাকচার আমরা ট্রান্সলেট করবো। দেখো একটা বাক্য যদি আমরা করি সুন্দরভাবে, প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করতে পারবো। আমি তার সাথে কথা বলে এসেছি। দেখো আই হ্যাভ, কারণ আয়ের পর আমরা হ্যাভ বসাই। আই হ্যাভ কাম, আমি এসেছি। এই যে হ্যাভ অর্থাৎ কাজটা হয়ে গেছে, আর হ্যাজের পরে সবসময় V3 বসাই, এটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম। আই হ্যাভ কাম, আমি এসেছি। এবার কি করব, আফটার বসাবো। আফটার কি করে, কথা বলে, আফটার টকিং, আচ্ছা তার সাথে, তাই তো, তাহলে আমরা উইথ হিম ব্যবহার করতে পারি। হিম, ওকে। সে লেখাপড়া করে এসেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি সে, হি দিতে পারি অথবা সি দিতে পারি। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি বা সি, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। হ্যাজ কাম আফটার, কি করে, কোন কাজ করার পরে এসেছে, লেখাপড়া করার পরে, কিন্তু লেখাপড়া করার পরে এসেছে, তাহলে এখানে আমরা স্টাডিং ব্যবহার, স্টাডি থেকে স্টাডিং, ওকে। তুমি কথা বলে এসেছো, তাহলে ইউ হ্যাভ, ইউটা হলো সেকেন্ড পারসন, ওর পর আমরা হ্যাভ বসাবো সব সময় ক্ষেত্রে। ইউ হ্যাভ কাম, আফটার কি বলে, ভার্বটা কোনটা, কথা বলে, আফটার টকিং, ওকে। তারা খেয়ে এসেছে, তাহলে এখানে তারা দে হ্যাভ কাম, তারা এসেছে কি করে, না খেয়ে, আফটার ইটিং, আর শেষের এই বাক্যটা দেখো, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। তারা ফুটবল খেলে এসেছে। আমরা এই এই বাক্যগুলো অনেক ধরনের করতে পারি। তারা ফুটবল খেলে তারপর এখানে এসেছে, এইভাবেও কিন্তু আমরা বলতে পারি, ওকে। আমরা নিজের মতন করে একটু যদি প্র্যাকটিস করি, তাহলে ইংলিশ বাক্যগুলো আমরা সহজে আয়ত্ত করতে পারবো, আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।